ডোনাল্ড লু অনেকটা নীরবে নিভৃতে তার মেয়াদ শেষে দায়িত্ব পালন করে চলে গেছেন। ২০২৫ সালের ১৭ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগ করেছেন ডোনাল্ড লু। স্টেট ডিপার্টমেন্টের দাবি, মেয়াদ শেষ হওয়ায় তিনি নিজেই বিদায় নিয়েছেন। ডোনাল্ড লু ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক আলোচিত ছিলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে ২ দফায় বাংলাদেশ সফর করেন ডোনাল্ড লু। পাকিস্তানের রাজনীতিতে সরকার পতনের কারিগর হিসেবে পরিচিত ছিলেন লু। এই মার্কিন কূটনীতিকের বাংলাদেশ সফরের পরপরই শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের আগে ৭ জানুয়ারি ২০২৪-এ বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। অবাধ নির্বাচনের লক্ষ্য দেওয়া এই নিষেধাজ্ঞা হাসিনা সরকারের ওপর চাপ সৃষ্টি করে। ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে বাধা দেয় এমন ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব ও পুলিশের ১০ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার সময় ইমরান খান অভিযোগ করেন, ডোনাল্ড লু তার সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছেন। সাইফার কথোপকথন নিয়ে এই অভিযোগগুলো আরও জোরালো হয়, যা পাকিস্তানের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সাইফার কথোপকথন নিয়ে ইমরান খানের অভিযোগ, লু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছিলেন। ইমরান খানের অভিযোগের পর পিটিআই সমর্থকেরা যুক্তরাষ্ট্রে লুর পদত্যাগের দাবি জানাতে শুরু করেন এবং তাকে সাবেক প্রধানমন্ত্রীকে অপসারণের ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করে, যদিও এসব অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র। দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে ডোনাল্ড লুর প্রভাব ছিল দীর্ঘ সময়। লুর নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় মার্কিন কূটনীতি ছিল সরাসরি হস্তক্ষেপমূলক। বিশেষত বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে তার প্রভাব ছিল দীর্ঘমেয়াদী। এর আগে কিরগিজ প্রজাতন্ত্র ও আলবেনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ডোনাল্ড লু।